আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী স্ত্রী বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা 100% একটা কুফরি তাবিজ এবং কার্যকরী তাবিজ। এই তাবিজটা এতটাই কার্যকরী যে এই তাবিজটা করার ফলে 72 ঘন্টার মধ্যে আপনার স্বামী যেই জায়গায় থাকুক, দেশে বিদেশে যেই জায়গায় থাকুক, সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে এবং আপনার গুলাম হয়ে যাবে, আপনার দাস হয়ে যাবে। এটা মেয়ে অথবা ছেলে যে কারোর ক্ষেত্রেই করতে পারবেন, কিন্তু এটা করার পূর্বে আমি বলতেছি এটা 100% একটা কুফরি তাবিজ। তো যারা নিজের স্বামীকে বা নিজের প্রেমিককে বশ করার জন্য বা বিয়ে করার জন্য বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে ফেলালেন কিন্তু কাজের কোনো রেজাল্ট পারেন না, আমি ওই সব লোকদের বলবো আপনারা আর কবিরাজের পিছিয়ে না ঘোরাঘুরি করে আমার দেখানো তাবিজটা নিয়ে কাজ করেন, আপনি 100% কাজ হবে। এবং এই কাজের বিনিময়ে আমাকে একটা টাকা দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, আপনি নিজে করবেন। নিজে করবেন, আমারে কেন টাকা দিবেন? আপনি নিজের কাজ নিজে করে নেন, তাহলেই শেষ। তো ভিউয়ার্স, অনেকে বলতে পারেন ভাই অনেক কবিরাজ তান্ত্রিকের টাকা দিচ্ছি কাজ হয় নাই, হ্যাঁ অনেক কিছু করছি, বীর্য দিয়ে কাজ করছি, মাসিক রক্ত দিয়ে কাজ করছি, অনেক কিছু বলতে পারেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো শুনেন, এই কবিরাজের কাছে টাকা দিলেও হবে না, আর বীর্য আর মাসিক রক্ত বা বীর্য দিলেও হবে না। প্রত্যেকটা জিনিসের একটা সঠিক নিয়ম আছে, সঠিক কার্যক্রম আছে, সঠিক নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে। এই যে বীর্যর কথা বললেন একজনের লোকে, যে বাবু ভাই বীর্য দিয়ে কাজ করছি কাজ হয়নি, তবে শুনেন, বীর্য দিয়ে করলে কাজ হবে না, পৃথিবীতে এমন কোনো কাজ নাই। সঠিক ভাবে বীর্যটা দিতে হবে। আপনার একটা তাবিজের মধ্যে অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত লাগবে, আপনি যদি বিবাহিত মেয়ের মাসিকে রক্ত দেন তাহলে এটা দিয়ে কোনো লাভ আছে? দেখা গেলো বিবাহিত মেয়ের মানে অবিবাহিত মেয়ের বীর্য লাগবে, আপনি বিবাহিত মেয়ের বীর্য দিয়ে দিলেন, তাহলে তার কাজ করবে না। তো তাই বলে আগে নিয়মটা বুঝতে হবে কোন তাবিজের কি নিয়ম, ওই নিয়ম অনুযায়ী তারপর আপনার কাজ করতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তাবিজ এবং খুবই শক্তিশালী। এটা আমার মুখের কথা না, আপনারা করবেন, হ্যাঁ করার পরে তারপরে রেজাল্ট পাবেন, তারপর আমার বলবেন। তো ভিউয়ার্স, আসলে আমি আপনাদের মাঝে কথাটা বাড়াইতে চাইতেছি না, কথা বাড়াইলে সারাদিন কথা বলা যাবে, কিন্তু কথা বলার চেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিষয়টা আপনাকে বোঝানো। আপনার যদি আমি অল্প কথাতে বুঝাইতে পারি, সেই ক্ষেত্রে